আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। গত কয়েকদিনে লেবাননে স্থল হামলা চালাতে গিয়ে নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত ২৫ অফিসার ও সাধারণ সেনা। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় দখলদার সেনাদের উপর গত কয়েকদিনের মাঝে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। সেদিন সন্ধ্যা থেকে তাণ্ডব চালায় রাতভর এবং বিভিন্ন পয়েন্টে লড়াই চলে দুই পক্ষের মাঝে। ইসরায়েলি সেনারা একাধিক জায়গা দিয়ে লেবাননে অনুপ্রবেশ করতে চাইলে তাদের জন্য আগে থেকে ফাঁদ পেতে রাখে হিজবুল্লাহর যোদ্ধারা। সংগঠনটির একজন ফিল্ড অফিসার শুক্রবারের সেই অভিযানের কথা প্রকাশ করেছেন। হিজবুল্লাহর মিলিটারি মিডিয়ার প্রকাশ করা বিবৃতির বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে, শুক্রবার রাত 10টা 20 মিনিটে প্রথম ওদেইসা শহরের কাছে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি সেনারা। বিবৃতিতে বলা হয়, রাত 10টা 45 মিনিটে ইসরায়েলি বাহিনীর একটি এলিট ফোর্স ওদেইসা পৌর এলাকার একটি ভবনের দিকে অগ্রসর হয়। ভবনটির কাছে আগে থেকে ফাঁদ পেতে রেখেছিল যোদ্ধারা। ইসরায়েলি সেনারা অ্যাম্বুশ পয়েন্টে আসামাত্র কয়েকদিক থেকে লাব্বাইকা ইয়া নাসরুল্লাহ ধ্বনি দিয়ে একযোগে আক্রমণ শুরু হয়। চারপাশ থেকে একযোগে গর্জে ওঠে অনেকগুলো মেশিনগান ও স্বয়ংক্রিয় রাইফেল। পাশাপাশি বিস্ফোরিত হতে থাকে একের পর এক স্থলমাইন, যার ফলে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়। হিজবুল্লাহর ওই কমান্ডার জানান, হামলাটিতে অন্তত 10 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকেই। আমরা স্পষ্টই তাদের আর্তচিৎকার শুনতে পেয়েছি। এর কিছুক্ষণ পর হেলিকপ্টার হামলার কভার নিয়ে ইসরায়েলি বাহিনীর একটি রেস্কিউ টিম ঘটনাস্থলে আসে হতাহতদের সেনাদের উদ্ধার করতে। রাত 1টার দিকে ভিন্ন পথে আরেকটি সেনাদল ওই অঞ্চলে ঢুকতে চাইলে আবারও হিজবুল্লাহ তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। 2 ঘন্টারও বেশি সময় ধরে ওই এলাকায় দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। হিজবুল্লাহ যোদ্ধারা মেশিন গান, গ্রেনেডের পাশাপাশি ছোট পাল্লার মিসাইল দিয়ে হামলা চালায় দখলদার সেনাদের উপর। পরদিন শনিবার সকাল 7টার দিকে আল বাত পাহাড়ের কাছে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্ক অগ্রসর হতে চাইলে ট্যাঙ্কটি লক্ষ্য করে গাইডেড মিসাইল হামলা চালানো হয়। হামলার সাথে বিস্ফোরিত হয় অত্যাধুনিক ট্যাঙ্কটি। এর ক্রুদের কী পরিণতি হয়েছে তা জানা যায়নি। এদিনের হামলায় ইসরায়েলি বাহিনীর 25 সেনা নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে অন্তত 130 সেনা। তবে ইসরায়েলি বাহিনী এসব হতাহতের কথা স্বীকার করছে না। তারা এখন পর্যন্ত লেবাননে 2 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এদিকে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে রবিবারও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত বৈরুতে বড় কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা হিজবুল্লাহর বেশ কিছু ঘাঁটি ধ্বংস করেছে এবং গত কয়েকদিনে 400রও বেশি হিজবুল্লাহর যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া গাজা উপত্যকায় একটি মসজিদে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে অন্তত 21 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরানে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে এই তথ্য। যুক্তরাষ্ট্র আভাস দিয়েছে, ইরানে ইসরায়েলের হামলা আসন্ন, তবে তারা তেহরানের পারমাণবিক কিংবা তেল স্থাপনায় হামলার পক্ষে নয়। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। দেশটি এরই মধ্যে ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইরানের প্রভাবশালী রেভলিউশনারি গার্ডের এক কর্মকর্তাকে হত্যার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার ইসরায়েলে প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ওই হামলায় সেভাবে কেউ হতাহত না হলেও ইসরায়েলের বেশ কিছু সামরিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবারের হামলার পর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছে ইসরায়েল। রবিবার নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান ইসরায়েলে যেই মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, তাই ইসরায়েলও তা সহ্য করবে না। তিনি বলেন, নিজের ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলেরও দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। তবে ইরানও বলে রেখেছে, ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার চেষ্টা করলে ইসরায়েলকে চরম পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলের সামরিক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দেশটির সেনাবাহিনী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেশটির সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এর বেশি কিছু তিনি জানাননি। ইসরায়েলের বাম ধারার সংবাদপত্র হারেজ সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, দেশটির সামরিক বাহিনী বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এর আগে শুক্রবার তেহরানে জুমার নামাজের আগে খুতবায় দেওয়া বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে সমগ্র মুসলিম বিশ্বের শত্রু হিসেবে অভিহিত করেন। পাশাপাশি তিনি ইসরায়েলের অস্তিত্বকে কৃত্রিম বলে দাবি করে বলেন, দেশটি বেশি দিন টিকে থাকতে পারবে না। হিজবুল্লাহর নিহত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সফিউদ্দিনের সঙ্গে শুক্রবার থেকে যোগাযোগ করা যাচ্ছে না।
লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার এই তথ্য জানিয়েছে। মার্কিন গণমাধ্যম এক্সিওস ইসরায়েলের ৩ জন কর্মকর্তার বরাতে জানায়, বৃহস্পতিবার শেষ রাতে বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হাশেম সাফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। সেখানে তিনি ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন। লেবাননের আরও 2টি নিরাপত্তা সূত্র জানায়, দাহিয়েহ নামের পরিচিত বৈরুতের দক্ষিণের শহরতলিতে গত শুক্রবার থেকে ইসরায়েলের হামলা চলছে। টানা হামলার কারণে সেখানে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। হামলার পর থেকে সাফিউদ্দিনের অবস্থা নিয়ে হিজবুল্লাহ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি শুক্রবার লিখেছেন, তাদের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাতের হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে। এসব হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা বাহিনীর সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি সাফিউদ্দিনকে হারানো ইরানের সহায়তাপুষ্ট হিজবুল্লাহর জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে গণ্য হবে। তেহরানের জন্য তা বড় চাপ তৈরি করবে। লেবাননে হামলার পরিধি দ্রুতই বাড়াচ্ছে ইসরায়েল। শনিবার প্রথমবারের মতো দেশটির উত্তরাঞ্চলের শহর ত্রিপোলিতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এই শহরে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের সময়ও এই শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। এই দাবিতে নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, রোম সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। রবিবারও বিক্ষোভ হয়েছে অনেক দেশে। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। রবিবার ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে এই হামলার 1 বছর পূর্তি হয়েছে। দিনটি সামনে রেখে ইউরোপ ও আমেরিকার অনেক শহরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানা যায়, বিক্ষোভ থেকে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি লেবাননে ইসরায়েলের বিমান এবং স্থল হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। গাজা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হবে। শনিবার লন্ডনের রাসেল স্কয়ারে বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। এই সময় সেখানে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। লন্ডন পুলিশ জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটনায় 15 বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করেও ইতালির রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভ থেকে অনেক বিক্ষোভকারীকে ফিলিস্তিনকে মুক্ত করো, লেবাননকে মুক্ত করো স্লোগান দিতে দেখা যায়। ফিলিস্তিন এবং লেবাননের পতাকা হাতে জার্মানির উত্তরাঞ্চলীয় হ্যামবার্গ শহরে প্রায় 1000 মানুষকে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। প্যারিসের রিপাবলিক প্লাজা এলাকায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে। এ সময় অনেক বিক্ষোভকারীকে ফিলিস্তিনের পতাকা হাতে হত্যাযজ্ঞ বন্ধ করো, ফিলিস্তিনকে মুক্ত করো স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কের টাইমস স্কয়ার ছাড়াও দেশটির আরও বেশ কয়েকটি শহরে। এছাড়া শনিবার বিক্ষোভ হয়েছে স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ফিলিপাইন সহ আরও কয়েকটি দেশে। গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। ভারতের জম্মু কাশ্মীর এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে কংগ্রেসের এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্প্রতি এসব নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ শেষ হয়েছে। 1 অক্টোবর ছিল কাশ্মীরের শেষ দফার ভোট গ্রহণ, আর শনিবার হয়েছে হরিয়ানার রাজ্যের শেষ দফার ভোট গ্রহণ। ইন্ডিয়া টুডে ও সি ভোটারের বুথ ফেরত জরিপ অনুযায়ী জম্মু ও কাশ্মীরে 40 থেকে 48টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। জম্মু ও কাশ্মীরে মোট আসন সংখ্যা 90টি। রাজ্যটিতে ইন্ডিয়া জোটের হয়ে লড়াই করছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। জরিপে বলা হয়েছে, কাশ্মীর এলাকায় ইন্ডিয়া জোট পেতে পারে 29 থেকে 33টি আসন। বিজেপি 1টি আসনে জিততে পারে। 3টি আসনে লড়াই করছে তারা। পিডিপি জিততে পারে 6টি থেকে 10টি আসনে। অন্যান্য ছোট দলের ঝুলিতেও রয়েছে 6 থেকে 10টি আসন। পিপলস প্যালেসের জরিপ অনুযায়ী জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল হতে পারে ন্যাশনাল কনফারেন্স, জিততে পারে 33 থেকে 35টি আসন। কংগ্রেস এককভাবে 13 থেকে 15টি আসনে জিততে পারে, আর ইন্ডিয়া জোট মিলে পেতে পারে সংখ্যাগরিষ্ঠতা। হরিয়ানা রাজ্যে বিজেপি ক্ষমতা হারাতে পারে বলে বুথ ফেরত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। ধ্রুব রিসার্চের জরিপ অনুযায়ী হরিয়ানার 57 থেকে 64টি আসনে জিততে পারে কংগ্রেস, আর বিজেপির ঝুলিতে থাকতে পারে 27 থেকে 32টি আসন। অন্য একাধিক জরিপেও রাজ্যটিতে বিজেপি সরকারের পতনের আভাস দেওয়া হয়েছে। হরিয়ানার বিধানসভায় মোট আসন 90টি। পিপলস প্যালেসের বুথ ফেরত জরিপ অনুযায়ী 90টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস জিততে পারে 55টি আসন। সরকার গঠনের জন্য দরকার 46টি আসন, অর্থাৎ এককভাবে সরকার গঠন করবে কংগ্রেস। ক্ষমতাচ্যুত হতে পারে বিজেপি। এর আগে 2019 সালে হরিয়ানার 40টি আসনে জিতেছিল বিজেপি। এরপর তারা জোট সরকার গঠন করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।